হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। অনেক দিন পর আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর আমার এই নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রথমত সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। আর এদিকে দেখতে পাচ্ছ আমার মা আগের দিন রাতে সর্ষে ফুল, মূলো ফুল আর ধানের শীষ নিয়ে বিউনিটা রেডি করে রাখছিল। আর এটা আমাদের এখানে আগের দিনেই করে রাখা হয়, কারণ পরের দিন সকালে অনেক কাজ থাকে, সময় হয়ে ওঠে না। এদিকে তোমরা দেখতেই পাচ্ছ মা লক্ষ্মীর পায়ের পর থেকে আলপনা থেকে সবই আমাদের বাড়িতে হয়ে গেছে, এমনকি ঠাকুরমশাই পুজোটাও করে দিয়েছে। আর এই আলপনাগুলো আমাদের এখানে 3 দিন রাখার নিয়ম। আর তোমাদের বাড়িতে কার কার এই পূজার নিয়ম রয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। এই যে বিউনিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সন্ধে দেওয়ার পরে আমাদের প্রতিটা ঘরে একটা একটা করে রেখে দেওয়া হয়। চলো এইবার তোমাদের আমি দেখাই আমার মা ওইদিকে কেমন পিঠে তৈরি করতে শুরু করে দিয়েছে। এদিকে দেখো, প্রথমে আমরা আজকি পিঠেটা তৈরি করে নিচ্ছিলাম। আর প্রথমে যে পিঠেটা হয় না, সেটা আগে আগুনে মানে উনানের উপরেই রেখে দেওয়া হয়। তারপর ঠাকুরের জন্য তুলে রেখে বাড়ির সবাই খাওয়া শুরু করে। আর কি বলো তো, আমার মা পিঠেগুলো এত সুন্দর তৈরি করে না, খেতে কিন্তু দারুণ লাগে। আমরা কিন্তু এই পিঠেটাকে সবাই আজকি পিঠে বলে থাকি। আর তোমরা এই পিঠেটাকে কি নামে চেনো সেটা কিন্তু কমেন্টে জানিও। আজকে পিঠে আমাদের রেডি। এরপরে আমার মা কোন পিঠে তৈরি করবে চলো দেখাই। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিও নিয়ে আবারও আসছি। আজকের মতো টাটা, বাই বাই।